হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো ফোল্ডার লক। কম্পিউটার কিভাবে ফোল্ডার লক করবেন আমি আপনাদের আজকে সেই প্রসেসিংটা দেখাবো। তবে সেই প্রসেসিংটা করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 থাকতে হবে। তো উইন্ডোজ 10 থাকলে আপনি এটা অতি সহজেই করতে পারবেন। আর আপনি যদি এক্সপি অথবা 7 ব্যবহার করে থাকেন তাহলে আপনার এটা সফটওয়্যার ছাড়া আপনি করতে পারবেন না। তবে উইন্ডোজ 10 এই সুযোগ সুবিধাটা দেবে। এটা কোনো সফটওয়্যার ব্যবহার করা লাগবে না, সিম্পলি আপনি কম্পিউটার থেকেই এটা করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন এটা আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে আমি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু স্ক্রিন রেকর্ড। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কিভাবে ফোল্ডার লক করব সেটা আপনাদের দেখাবো। চলুন আমরা প্রথমে মাই কম্পিউটারে গেলাম, তারপরে আমি এখান থেকে একটা ফোল্ডার লকের অপশন নিলাম। তারপরে আপনার ধরুন সাপোজ আমি এটাই আপনার লক করে দেখাচ্ছি। আমি আপনার এটা লক করে দেখাচ্ছি। সাপোজ এটা আপনার লক করতে হলে প্রথমত আপনি এটা প্রপার্টিতে যাবেন। প্রপার্টি লাস্টে যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গেলেন। প্রপার্টিতে যাওয়ার পরে আপনি এখানে এই দেখুন বন্ধুরা সিকিউরিটি অপশন ক্লিক করার পর আপনার অ্যাডমিনিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এই দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর আবার আপনারা অ্যাডমিনিস্ট্রেশনটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে ডিনাই অ্যালাউ আছে আর ডিনাই আছে। ঠিক আছে, ফুল কন্ট্রোল এগুলো আপনারা প্রথমটা আপনি টিক মার্ক করে দিলেন। দেওয়ার পরে আপনি লাস্টের দিক যাবেন, নিচের দিক দেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, অ্যাপ্লাই দেওয়ার পরে তারপরে এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ। আপনি এবারে একটু রিফ্রেশ করবেন। এই দেখেন বন্ধুরা আপনার কোনো কিছুই ঢোকা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই দেখেন আপনার এখন কোন ঢোকা যাচ্ছে না। আমার অন্যান্য সব ফাইলে আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার ওই ফাইলে ঢুকতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন আমি আবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। ইউ ডু নট কারেন্ট হ্যাভ আ পারমিশন টু ইউর অ্যাক্সেস ইন দ্য ফোল্ডার। ঠিক আছে, তবে আমরা এটা আবার কিভাবে রিমুভ করবেন হয়তো আপনারা ভাবতে পারেন যে করলাম, আবার এটা কিভাবে রিমুভ করতে হলে আপনি আবার আপনার আমার ফোল্ডার সাইজে রাইট বাটন ক্লিক করলাম। প্রপার্টিতে ক্লিক করলাম। প্রপার্টিতে ক্লিক করে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে গেলেন, সিকিউরিটি যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে মানে এডিট অপশনে করে দিলেন। দেওয়ার পরে আপনি আবার অ্যাডমিনিস্ট্রেশন বরাবরের মতো যা আছে সেম সেভাবে আবার করে দেওয়ার পরে আপনি এই টিক মার্ক গুলো উঠাই দেবেন। ঠিক আছে, এই টিক মার্ক গুলো উঠাই দিলেন। টিক মার্ক গুলো উঠাই দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে দেখেন আপনি একটু রিফ্রেশ করে নিলেন। রিফ্রেশ করার পরে দেখেন আমার ফোল্ডারটা লক হয়ে গেছিল, আমার ফোল্ডারটা আবার অন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আপনারা এভাবেই কম্পিউটারে ফোল্ডার লক করে রাখতে পারবেন, আপনার ফোল্ডারে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।